দেখে যেন মনে হয় চিনি ওই মুখখানি। কে বলবে কল্পনায় এঁকেছি তোমায় হে নন্দিনী? হুম? বুবু কি রে, কি ব্যাপার? আপনি অনুমতি ছাড়া আমার বুবুর ছবি কেন আঁকছেন? স্ট্রেঞ্জ। কল্পনায় দেখা মানুষ সামনে কিভাবে চলে আসলো? ও কল্পনা, তাই না? মস্করা করেন। আপনি কে? সত্যি করে কোন তো, আমার বুবুরে কেমনে চিনেন? ট্রাস্ট মি, আমি আপনার বোনকে চিনি না। আমি কোনো মস্করা করছি না। আমার নাম আবির, আমি ঢাকায় থাকি। এখানে এসে ছবি আঁকি। এর আগে আরো 2 দিন এসেছি, সকালে আসি সন্ধ্যায় চলে যাই। কিন্তু আপনার বোনকে আমি কখনো দেখিনি এর আগে। লতা, চল আমরা বাড়িতে যাই। দাঁড়াও বুবু, দেখি ছাড়ো। জব, আপনি এগুলো কি করছেন? যা করছি বেশ করছি। আপনি অনুমতি ছাড়া আমার বুবুর ছবি আঁকছেন। শোধবোধ, প্রতিশোধ নেওয়া হয়েছে। বুবু চলো তো, বাড়ি চলো। কল্পনায় দেখা চেহারা যখন তোমার সামনে চলে আসে, তোমাকে ধরে নিতে হবে স্রষ্টা তোমার জন্য পাঠিয়েছিলেন। আবির, হারানো যাবে না, একদম হারানো যাবে না। এই কথা পাগল। শালার সওয়াল পর তোকে কোনো কাম নাই, খালি আমার পিছনে লাগে থাই। আবার দেখলি হয় একদম বাইরে সুতা করে দেবো একদম। কথা শুনে না, একটা কথা শুনে, কথা শুনে না, আমার কথা শুনে না, শুনে না। পাগল, আমি পাগল, আমি পাগল, 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 পাগল। কি কথা? হুম হুম হুম
হাসিস কে, এত হাসিস কে? শিখাইতে পারলাম না কিছুই না। চুপ, সবসময় হাসা লাগে না, মনে রাখিস। হ্যাঁ, আবার তোরা এত পেঁচাল পারিস কিসের জন্য? কত দেখি আবার কথা শুনিস না, তোর বুঝিস না আবার কথা। এক্সকিউজ মি ভাইয়া, কিছু মনে না করলে একটু কথা বলা যাবে? ইংরেজি বুঝি না, বাংলা বলে। আপনাদের এই গ্রামে থাকার কোনো ব্যবস্থা আছে রাতে? আই মিন কোনো হোটেল বা কোনো ঘর যেটা ভাড়া দেয়? আমি পাগল মানুষ, পাগলের বাড়ি থাকলে হইব? ভয়ের কিছু নাই, চুরি চামারি কিছু করি না। একলা বাড়িতে থাকি, বড় বড় দুইটা ঘর, একটা ঘর ফাঁকাই থাকে। এক রাইতে 100 টাকা দিলে থাকতে পারেন। রাজি থাকলে এক চাপেন, না হলে রাস্তা মাপেন। জি রাজি। রাজি? চলেন আমার সাথে, আসেন আমার সাথে। ওঠেন, দেন আমার কাছে। চিন্তা করো একবার আম্মু, চেনা নাই জানা নাই, বুবুর ছবি একে বসে রয়েছে। কত বড় বদপোলা। আমিও দিছি ছবিটা নষ্ট করে। তবে বুবু, তুই যদি ওই পোলার চেহারাটা একবার দেখতি, মনে হইতেছিল কেউ যেন ওর বুকে ছুরি দিয়ে আঘাত করছে। আমি দেখবো কেমনে? আমি কি চোখে দেখতে পারি? তুই না দেখলেও পোলাটা তোরা ঠিকই দেখছে। আম্মা, পোলাটারে যদি তখন তুমি দেখতা, বুবুর ঠিক এমন ভাবে তাকায় ছিল, মনে হইতেছিল আসমান থেকে নাইমা আসা কোনো পরীরে দেখতেছে। ছেলেটা কি খুব সুন্দর? আমার এই বুবুটার পাশে মানাইবো। এই আজে বাজে কথা বস কেন? ঘরে চল। ও মা, লজ্জা পাইতেছো কেন? চলো চলো চলো। আস্তে, আস্তে। পরিমা, হ্যাঁ পরিমা, লো বাজারটা ধরো, না। আস্তে আস্তে। শুনো, হুম। জিনিসপত্রের যে হারে দাম বাড়তাছে, গরিব মানুষ না খায় মরে যে কদিন পর। জানো আজকে কি হয়েছে? কি হইছে? লতা কইলো শহরের কোন ছেলে নাকি পরীর খুব সুন্দর একটা ছবি আঁকছে। ছেলেটা নাকি দেখতে খুব সুন্দর, শিক্ষিত। ইস, এইরকম একটা ছেলের সাথে যদি আমাকে পরীর বিয়া দিতে পারতাম। পরিমা, তোমার না কইছি মায়ের বিয়া নিয়ে এত চিন্তা করো না। বিয়া শাদী হইতাছে ভাগ্যের ব্যাপার। ভাগ্যে যেখানে লেখা আছে বিয়া সেখানেই হইব। সীতা কি আর আপনি এমনি করি? আমাকে পরী তো চোখে দেখতে পাই না। এরকম একটা মাহিয়া খেয়ে বিয়া করবো কত? দোয়া করো, আল্লাহ সব ঠিক করে দেব। পাশে ব্যাগটা নিয়ে ভিতরে যাও। তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাজারে রাখবো। ভাইজান, জি, কি করেন? ছবি আঁকি। আপনি চাকরি করেন না? না, এটাই আমার প্রফেশন। প্রফেশন বোঝেন আপনি? জি ভাইজান, ক্লাস 9 পর্যন্ত পড়ছিলাম, পরে মাথায় সমস্যা হয়েছিল, পরে আর পড়াশোনা হয় নাই। হাসতে দিচ্ছি জন্য দেখতেছি না শিক্ষিত লোকের সাথে কথা কইতেছি। ফাজিল খুন্দা আকার। চুপ। আপনি কার সাথে কথা বললেন ওখানে? গাছের সাথে ভাইজান, পাগল মানুষ তো, গাছের ভাষা বুঝি। আচ্ছা, তাহলে গাছকে একটু জিজ্ঞেস করে দেখেন তো, আজকে আমার যে মেয়েটার সাথে দেখা হয়েছে তার সাথে আমার প্রেম বা ভালোবাসা হবে কিনা। ভাইজান, গাছপালা, নদী নালা মানুষের মনের খবর নিতে চায় না। এরা মানুষের পছন্দ করে না। করবে কেন কন? মানুষ তো তাকে ক্ষতি করে।
যে মেয়েরা আপনি পছন্দ করেন, আপনি আল্লাহর নাম নিয়ে তার সাথে যায় দেখা করেন, তাকে বলেন যে তুমি আমার পছন্দ করো কিনা। যাব, অবশ্যই যাব, যাব বলেই তো রয়ে গেলাম। আপনি যে ছবি আঁকেন, মানে টাকা পয়সা কিরকম পান? মানে সংসার চলে আপনার? সংসারই করলাম না, বুঝবো কিভাবে? তবে ভাইজান, জীবনে টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সা না থাকলে আপনার কেউ পছন্দ করে বিয়ে করবো না। আপনি বসেন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। সোনা বন্ধের গান শুনিয়া। আগো পাগল ছাড়া আসলে দুনিয়া চলে না। এক্সকিউজ মি, আমাকে চিনতে পারেননি? আমি গতকাল আপনার ছবি এঁকেছিলাম, বলেছিলাম আপনাকে কল্পনায় দেখেছি। আপনার বোন তো ছবিটা নষ্ট করে দিয়েছিল, তাই আমি রাত জেগে আবার ছবিটা এঁকেছি। Please. আপনি আমার ছবি এঁকেছেন? জি। আমার? হ্যাঁ। আমি কি করে দেখবো বলুন? আমি তো চোখে দেখতে পাই না। মানে? মানে আমি জন্মান্ধ, আমি চোখে দেখি না। আপনি চোখে দেখেন না? না, এখন তো বিপদে পড়ে গেলেন, তাই না? আর কখনো তো আমার ছবি আঁকবেন না। সমস্যা নেই, আমার অভ্যাস আছে। আমাকে প্রথম দেখায় অনেকেই বুঝতে পারে না আমি চোখে দেখি না। যখন বুঝতে পারে, এরপরে আর কখনো সামনেই আসে না। বুবু, চলো, মা ডাকছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছবি আঁকার জন্য। নিন, এটা তো আমি আপনার জন্য এঁকেছি, আপনি রাখুন না। এটা আমার সাথে যায় না, কারণ আপনি যার ছবি এঁকেছেন সেটা আমার মতো অন্ধ না, তাই না? আপনি তো সে দেখতে পায় এটা ভেবে এঁকেছেন। প্লিজ আপনি রাখুন, এটা আমার সাথে যায় না। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা ছিল। বুবু, তুমি যাও, আমি আসছি। যা বলার কাল সকালে 10টায় যেখানে ছবি এঁকেছিলাম ওখানে ওয়েট করবেন, আমি আসবো। থ্যাংক ইউ। এসেছেন, বসেন। গতকালকের ঘটনায় কিছু মনে করবেন না। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি আমার বুবুকে কল্পনায় রেখেছেন। পরে আমি বাড়ি থেকে অনেক গভীরভাবে ভেবে দেখলাম যে না, আপনি আমাদের চিনেন না, আমরা আপনাকে চিনি। তো বুবুর ছবিটা কল্পনায় দেখে আঁকাটা স্বাভাবিক, মনে করবেন না কিছু। না না, আমি কি মনে করবো? আমি ইনফ্যাক্ট ছবিটা আবার রেখেছি আপনার বুবুর। এই যে দেখেন, এটা আমি তাকে দিয়েছিও, কিন্তু সে নেয়নি। নিয়ে কি করবে? চোখে তো দেখতে পায় না। কে বললো আপনার বাবু দেখতে পায় না? সেও দেখতে পায়। কিভাবে জানেন? কিভাবে? মনের চোখ দিয়ে। যাদের দৃষ্টিশক্তি থাকে না, তারা মনের চোখ দিয়ে দেখে। আপনার বিশ্বাস না হলে এই ছবিটা আপনার বাবুর হাতে দিয়ে দেখবেন, দেখবেন ছবিটা স্পর্শ করে সে খুব ভালোভাবেই ছবিটা দেখে ফেলবে। বাহ, আপনি তো বেশ সুন্দর করে কথা বলতে জানেন, আবার ছবিও আঁকেন বেশ সুন্দর। এখন বলেন তো, আমার বুবুর পেছনে কেন লাগছে?
আমি আপনার বুবুর পিছনে লাগিনি তো। এটা হয়তো আপনি আমার সামনে বলতেছেন, কিন্তু আপনি আমার বুবুর পিছনে তো ঠিকই লাগছেন। অবশ্য আমার বুবু অন্ধ, এটা জেনে হয়তো আর নাও লাগতে পারেন। আপনার ধারণা ভুল। আপনার বুবু অন্ধ জানার পর ইনফ্যাক্ট আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন? আমি সারা জীবন আপনার বুবুকে আমার সাথে রাখতে চাই। তো আপনি এই ছবিটা তাকে দেবেন, তাহলেই হবে। আমি আবার রাতে আসবো, এখন আসি। এই যে দেখো, বুবুরে কি সুন্দর আঁকাইছে। খুব সুন্দর। আচ্ছা, ছেলেটার একদিন বাড়িতে আসতে বল না, আমি একটু দেখতাম। মা, তুমি এসব কি কইতেছো? চিনি না জানি না একটা মানুষ আমার একটার পর একটা ছবি আঁকতেছে, আমি লজ্জায় মরে যাইতেছি। আর তুমি তারে কইতেছো বাড়িতে আসতে? আরে চেনা জানার জন্যই তো বাড়িতে আসতে বললাম। একটা মানুষ যদি বাড়িতে নাই আসে তাহলে তারে চিনবো কেমন কইরা? মা, তুমি যাও তো, এখন যাও। আরে নিজের ভালো তো কোনোদিন বুঝলি না, নিজের ভালো একটু বোঝার চেষ্টা কর। কোনো ছেলে তোর দিকে এরকম ভাবে তাকাবে না, আর এরকম শখও করবে না, মনে রাখিস। বুবু, তুই কি এই ছবিটা আরেকবার হাত দিয়ে ধরে দেখবি? লতা, মা এটা কি কইলো? আমি তখন সবার লেগা বোঝা হয়ে গেছি না? ধরো, আম্মুর কথা বাদ দে তো। তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? সে তো সবসময় তোরা নিয়ে চিন্তা করতে থাকে, এটাই হচ্ছে সমস্যা। আর ভাবে তোরা হয়তো কেউ বিয়েই করবে না। আমার কারো বিয়ে করার দরকারও নেই। পরি, কে? সেই ছবিওয়ালা আসছে, জানালার কাছেই দাঁড়ায় আছে। আপনি কি চান? আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে আমার কোনো কথা নাই। আমি আপনার সাথে কথা বলে চলে যাব। বাসের সামনে যে খালি জায়গাটা আছে আপনাদের, আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনি চাইলে আপনার বোনকে নিয়ে আসতে পারেন। যদি না নিয়ে আসেন তাতেও কোনো সমস্যা নেই। আমি আপনার জন্য দরকার সারা রাত অপেক্ষা করব। তাতে যদি না হয়, সারা জীবন অপেক্ষা করার ধৈর্য আমার আছে। দেখেন, আপনি এসব পাগলামি করবেন না। এটা শহর না, গ্রাম। আপনি এমন পাগলামি করবেন, আব্বা আপনাকে ধরে মারবে। এই বুবু, তুই কার সাথে কথা বলিস? ওই ছেলে তো কখন চলে গেছে। চল না বাবু, বাইরে যাই, ওই ছেলের সাথে কথা বলে আসি। আমি যাবো না, তোর মন চাইলে তুই যা। আমার তো মন চাইতেছে, কিন্তু এই ছেলে তো আমার সাথে কথা বলবে না, তোর সাথে কথা বলবে। চল না যাই, প্লিজ প্লিজ প্লিজ। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বা জানলে কি করবো তুই বুঝোস? আরে আব্বা তো বাড়িতে নাই, আর আব্বা আসতে আসতে কথা বলা হয়ে যাবে। লোকটা কি কষ্ট করে দুইবার তোর ছবি আঁকছে। চল তো। হ্যাঁ, আমি আসবো। আমি সব এসে বলবো বাবা। তুমি জাস্ট কালকের দিনটা আমার জন্য ফ্রি রাখো। আসো। হ্যাঁ, আমি পরে কথা বলছি। বুবু, তোরা কথা বল, আমি আসছি। আপনি আপনি কি চান আমার কাছে? আমি আমার পুরোটা জীবন তোমার সাথে কাটাতে চাই। মানে আপনি কি আমাকে বিয়ে করতে চান? কথা বলছেন না কেন? হ্যাঁ, চাই। মানে কেন আপনি আমাকে বিয়ে করতে চান? একটা অন্ধ মেয়েকে বিয়ে করে কি হবে? সবাই আপনাকে কথা শোনাবে, আমি আপনাকে কিছুই দিতে পারবো না, কিছুই করতে পারবো না আপনার জন্য। আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নিশ্চয়ই এটা চাবে না আপনার সাথে একটা অন্ধ মেয়ের বিয়ে হোক? চাবে বলুন? কে কি চাইলো না চাইলো তাতে কি যায় আসে? সংসার আমি করব, তারা না।
আমার ভালো লাগাটা জরুরি। আমার যাকে ভালো লাগবে আমি তো তার সাথেই সংসার করব নাকি? আপনার সাথে সংসার করলে আপনাকে কিছুই দিতে পারবো না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনার জন্য রান্না করতে পারবো না, আপনাকে একবেলা খাবার বেড়ে দিতে পারবো না, আপনার কোনো সেবা যত্নও করতে পারবো না। আমি আপনার সাথে ইচ্ছা করলে কোথাও ঘুরতেও যেতে পারবো না। আমার সাথে বসে থাকতে পারবে তো? আমার সামনে জাস্ট বসে থাকতে পারলেই হলো। বাকি সব আমি করতে পারবো, সব কাজ আমি করব। পাগলামিতে জীবন চলে না। আপনি আপনি একটা সুস্থ মানুষের একটা অন্ধ মেয়েকে কেন বিয়ে করবেন? কেন করব না? আমার যাকে ভালো লাগে, আমি যাকে ভালোবাসি, আমি তো তাকেই বিয়ে করবো নাকি? আরে, আমি সবকিছু সামনে নেব, তুমি আমার চোখ দিয়ে পুরো পৃথিবী দেখবে। নিজেকে এত ছোট করে দেখো না পরি। আমি একটা কথা বিশ্বাস করি, কি কথা? দৃষ্টিশক্তি তারই আছে যে মন দিয়ে দেখতে পারে মানুষ, আর যে তা পারে না সে চোখ থাকতেও অন্ধ। আরে, মনটা হচ্ছে বিষয়। দুটো মন যদি একসাথে থাকতে পারে সেখানে রূপ, গুণ, সৌন্দর্য এগুলো আসলে ম্যাটার করে না পরি। ট্রাস্ট মি। প্লিজ আমাকে ফিরিয়ে দেন না, প্লিজ। আমার খুব ভয় হয় আবির। অন্ধ মানুষ তো তুমি, আমাকে সারা জীবন তোমার কাছে আমাকে রাখবে তো? অন্ধ মানুষ তো কখনো কাউকে ভালো লাগেনি এর আগে। আল্লাহ, তুমি আমার বুবুকে এমনই হাসি খুশি ভাবে রাখো। তোমাকে আমি ফিরিয়ে দিতে চাই না আবির, বিশ্বাস করো, আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই না। আমার বাবার সাথে কথা হয়েছে, আমি কালই বাবাকে নিয়ে আসবো। লোহারে বানাইলা কাঞ্চা সোনা, আমার দয়াল মুর্শিদ মনি গো। লোহারে বানাইলা কাঞ্চা সোনা, মুর্শিদ চরণ যে করল। ভাইজান, আপনি কই গেছিলেন? আমি একটা মেয়ের প্রেমে পড়েছি, হ্যাঁ, তাকে বিয়ে করব। কাল আমার বাবা মা আসবে, মেয়ের বাড়িতে আমি প্রস্তাব নিয়ে যাব। ওরে বাবা, আমি 30 বছর ধরে এই গ্রামে আছি, আমি কোনো মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারলাম না, আর আপনি 3 দিনে বিয়ের প্রস্তাব পাঠাইতেছেন। আচ্ছা, মেয়ের পরিবার কি আপনার পূর্ব পরিচিত? পরিবার এখনো চেনে কিনা জানি না, তবে মেয়েটা আমাকে চেনে, সে আমাকে ভালোবাসে। আপনি তো চোর বাটপার হইতে পারেন, আর 3 দিন দেখে একটা মানুষের ভালোবাসা যায় নাকি? হ্যাঁ, আমি যদি চোর বাটপার হই তাহলে তুমি তোমার বাড়িতে আমাকে জায়গা কেন দিয়েছো? দেখেন, তুই তো কারি করে কথা কয়েন না। আপনি আমার ভাড়াটিয়া, আমি আপনার বাড়িওয়ালা, সম্মান করে কথা বলেন। তাছাড়া আমি পাগল ছাগল মারুক, আমার আবার হিসাব কিতাব আছে নাকি? আমার সাথে একটা মেয়ে মানুষের হিসাবে এক হলো? কোন বাড়িতে বিয়ে করতেছেন? আর বিয়েতে কি গরু জবাই হবে না খাসি জবাই হবে? মাছ, কি মাছ? তো চিংড়ি মাছ বাদে আমি সব মাছ খাই না। কিন্তু আপনি যা যা খাবেন সবকিছু ব্যবস্থা করা হবে। কোন বাড়িতে বিয়ে করতেছেন তা তো করলেন না। পরিদের বাড়িতে। হ্যাঁ, একটা অন্ধ মেয়ের আপনি বিয়ে করবেন? এই, আবার হাসাহাসি করে, পরির কথা শুনে উল্টাপাল্টা শুরু করছি। চুপ। গাছ কি বলে? ভাইজান, গাছ বলে আপনাদের বিবাহ হবে না। আর আপনার বাপ যদি জানে মেয়ে অন্ধ, তখন অনেক ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে তো খুবই সুন্দর, আমার ছেলে পছন্দ আছে। কি নাম তোমার মা? আমার নাম পরি। বাহ, যেমন রূপ তেমন নাম, তোমাকে তো পরীর মতোই লাগছে। তা মা,
পড়াশোনা কতদূর করেছো? রান্না বান্না জানো? আমার কিন্তু একটাই ছেলে, তোমাদের সংসার নিজের হাতে তোমাদেরকে গুছিয়ে নিতে হবে। ও একটু অমনোযোগী, ছবি টবি আঁকা নিয়ে ব্যস্ত থাকে। তোমার সংসার তুমি গুছিয়ে নেবে। ভাই সাহেব, আমার মেয়ে কখনোই রান্না বান্না করেনি, ওকে দিয়ে কখনোই আমি সংসারে কাজ করাই নাই। করাবেন না কেন? সংসারের কাজ করলে মেয়ে তো আর ছোট হয়ে যায় না। আমার বাড়িতে দেন, আমি দেখবেন সব শিখিয়ে পড়িয়ে নেব। আমার মেয়েটা এমনিতেই চোখে দেখতে পায় না, এই কারণে ওকে দিয়ে কখনোই সংসারে কাজ করায়নি। ভাইজান, আমি আশা করব আমার মেয়েটাকে নিয়ে গিয়ে একটা কাজের লোক রেখে দেবেন। আমরা এখন এসব কথা বাদ দিই না, বরং বিয়ের ডেটটা ঠিক করি। ওয়েট, এসব কথা থাক মানে? ও কি অন্ধ নাকি? কি হলো? তোর বাবা কি প্রশ্ন করেছে তার উত্তর দে। মোতালেব সাহেব, আপনার মেয়ে অন্ধ নাকি? বাবা, ওর তো সবই ঠিক আছে, ওরই পড়াশোনা জানে, আমার চেনা জানা 5টা মেয়ের থেকে বেশি জ্ঞানও রাখে। ও শুধু চোখে দেখতে পায় না, এটা খুব বেশি সমস্যা বলে আমি মনে করি না। আমি আছি তো। চুপ করো! তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? এই অন্ধ মেয়ের সাথে সংসার করলে তোমার কি হবে সেটা ভেবেছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি তো আমাকে, তোমার মাকে এটা বলতে পারতে যে তুমি একটা অন্ধ মেয়েকে বিয়ে করবে, তাহলে তো আমি সময় নষ্ট করে এখানে আসতাম না। বাবা, আমি শুধু তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্যই নিয়ে এসেছিলাম। কোন অন্ধ মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করব না। পরি, আমার বাবার আচরণের জন্য সরি। আই এম সরি পরি। হাবিব, পরি, টাকা চলো। পরি, আই এম সরি। মেয়েকে বড় জায়গায় বিয়ে দেওয়ার দুঃস্বপ্নটা বাদ দেন। এটা জানো তেন ছেলে দেখে বিয়ে দিয়ে, নাহলে হবে না। আয় চলো। পরি, চল আই এম সরি। চল বাবা। আমার মেয়ের কপালটা পুড়লো, আমার মেয়ের কপালটা পুড়লো, ওর আর বিয়ে হবে না। আমার জন্য বাবা মাকে আজকে অনেক অপমান হতে হলো না রে। এত কষ্ট পাইস না বুবু। আমার আর কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নাই, কিন্তু বাবা মা আমার জন্য 2 দিন পর পর কষ্ট পায়। তুই একটা বোকা রে, তোকে আমি এত করে বুঝালাম, আবিরের সাথে আমি কথা না বলি, তুই আমার কথা শুনলি না। দেখলি একটা ভালো ছেলে যখন একটা অন্ধ মেয়েকে বিয়ে করতে যায় তখন কি হয়? এভাবে বলিস না। আর আবির ভাই সত্যি তোকে অনেক ভালোবাসে। ভালোবাসা দিয়ে কিছু হয় না রে, শুধু ভালোবাসা দিয়ে কিছু হয় না, আরো অনেক যোগ্যতা লাগে, যেটার কোনোটাই আমার নাই। কি রে, তুই কোথায় যাচ্ছিস? তোমরা যেহেতু পরীকে মেনে নিবে না, তখন আমার এই বাসায় থাকার কোনো অর্থ নাই। তোর ছেলেকে বোঝাও। বাবা শোন, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। আমি না কোনো ভালো মন্দ বুঝতে চাই না মা, তুমি বাবাকে বোঝাও। মা, আমি মেয়েটাকে ভালোবাসি,
মেয়েটাকে ভীষণ ভালোবাসি, পরি খুব ভালো মেয়ে। আবির মেয়েটা অন্ধ। তাতে কি হয়েছে বাবা? একটা মানুষের কি শারীরিক সমস্যা থাকতে পারে না? পৃথিবীতে কি শারীরিক সমস্যা নিয়ে অন্য কোনো মানুষ নেই, বেঁচে নেই? ইনফ্যাক্ট পৃথিবীর কোন মানুষ বলতে পারবে তার মধ্যে কোনো শারীরিক সমস্যা নেই? শারীরিক সমস্যা মানুষের থাকে, কিন্তু পৃথিবীর সব মানুষ অন্ধ মেয়েকে নিয়ে সংসার করে না। তাহলে এই পৃথিবীতে যে মানুষগুলো চোখে দেখে না, তারা কি আজীবন সংসার করবে না, একা থাকবে? সেটা তার ব্যাপার, কিন্তু আমি আমার সুস্থ স্বাভাবিক ছেলের সাথে কোনো অন্ধ মেয়ের বিয়ে দেব না। বাবা, সংসারটা আমি করব এবং সংসারটা আমি কার সাথে করব সেটা ডিসাইড করার রাইট আমার আছে। তোমরা যদি সেখানে বাধা দাও সেটা মানবাধিকার লঙ্ঘন হবে। চুপ করো, আমাকে মানবাধিকার লঙ্ঘন শেখাচ্ছ না? আমি আর তোমার মা তোমার জন্য কি করিনি? তোমার সব আবদার আমরা পূরণ করেছি, তোমাকে কোনোদিন কষ্ট পেতে দেইনি। তুমি চারুকলায় পড়তে চেয়েছো, সেই ব্যবস্থা করেছি। তুমি ছবি আঁকবে, সেটাও করেছি। তার মানে এই নয় তুমি একটা মন্ধ মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে, আমরা সেটা মেনে নেবো? হ্যাঁ বাবা, আমি অস্বীকার করছি না, তোমরা আমাকে সব দিয়েছো, আমি যখন যা চেয়েছি সব দিয়েছো, কিন্তু আমি এখানে অন্যায়টা কি করছি? আমি তো চাইলেই মেয়েটাকে তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়ে আসতে পারতাম, আমি তো তা করছি না। আমি তো তোমাদের সম্মান যায় এমন কোনো কাজ করিনি। তুমি যত যাই বলো, আমি ওই মেয়েকে কোনোদিনও পুত্রবধূ হিসেবে মানতে পারবো না। মা, তুমি বাবাকে একটু বুঝাও প্লিজ। বাবা শোন, বিয়েটা কোনো ফ্যান্টাসি না, বিয়েটা হচ্ছে সারা জীবন একসাথে থাকা। একটা অন্ধ মেয়ের সাথে যে নাকি চোখে দেখে না, তাকে নিয়ে তুই সারাটা জীবন সংসার করবি কিভাবে? আমি তো চোখে দেখি, আমি তো অন্ধ না। আমার যদি তার সাথে সংসার করতে কোনো প্রবলেম না হয়, তোমাদের প্রবলেমটা কোথায়? টেল মি। চেনা নাই জানা নাই, হুট করে একটা ওলা আইলো, তোমরা আবার তারে কইলা বিয়ের প্রস্তাব নিয়ে আইতে। অপমানের উপরে অপমান কইরা গেল। আমার মায়ের বিয়ে তো রইব না। বিয়া না হলে না হইব। তোমার মায়ের বইলা দিও, ও যেন আর কোনোদিন অপরিচিত পোলা লগে কথা না কয়। ও বুঝে না ও অন্ধ। একটা অন্ধ বিয়ে করার স্বপ্ন দেখে কি কইরা? আব্বা আস্তে কথা কও, বুবু শুনতেছে তো। শুনো, তুই চুপ কর, একটা কথা কবি না। অপমানে আমার গলা কাটা যাইতাছে। ও যদি ওই পোলাটার লগে কথা না কইতো, তাহলে আমার আজকে এত বড় অপমান হইতই তো। আপনি অনুমতি ছাড়া আমার বুবুর ছবি কেন আঁকছেন? স্ট্রেঞ্জ। কল্পনায় দেখা মানুষ সামনে কিভাবে চলে আসলো? ও কল্পনা, তাই না? মস্করা করেন। এই, আপনি কে? সত্যি করে কোন তো, আমার বুবুরে কেমনে ছিলেন? ট্রাস্ট মি, আমি আপনার বোনকে চিনি না। আমি কোনো মস্করা করছি না। আমার নাম আবির, আমি ঢাকায় থাকি। এখানে এসে ছবি আঁকি। এর আগে আরো 2 দিন এসেছি, সকালে আসি সন্ধ্যায় চলে যাই, কিন্তু আপনার বোনকে আমি কখনো দেখিনি এর আগে। আমি তো চোখে দেখতে পাই না। মানে? মানে আমি জন্মান্ধ, আমি চোখে দেখি না। আপনি চোখে দেখেন না? না, এখন তো বিপদে পড়ে গেলেন, তাই না? আর কখনো তো আমার ছবি আঁকবেন না। সমস্যা নেই, আমার অভ্যেস আছে। তোমাকে আমি ফিরিয়ে দিতে চাই না আবির, বিশ্বাস করো, আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই না। আমার বাবার সাথে কথা হয়েছে, আমি কালই বাবাকে নিয়ে আসবো। হরি, হরি, দেখো আমি আমার বাবা মাকে আবার বুঝিয়ে নিয়ে এসেছি।
লতা, আঙ্কেল, আমার বাবা মাকে আবার নিয়ে এসেছি। ভাই সাহেব, আমার খুবই সরি। আমার ছেলে যে আপনার মেয়েকে এত ভালোবাসতো আমরা বুঝতে পারিনি। সেদিন অনেক আজে বাজে কথা বলে গেছি, ক্ষমা করুন। লতা, পরি কোথায়? তোমরা পরিরে নিতে আইছো? আসো, আমার সাথে আসো, পরিরে নিয়ে আসো, আসো। আমার পরিমা এখানে ঘুমায় আছে, যাও যাও, তারে নিয়ে যাও। পরি, আপনারা সেদিন অপমান করে চলে যাওয়ার পরে আমার পরি আর ঘরের থেকে বাইরে হয় নাই, সবসময় ঘরের মধ্যেই থাকছে। সকালে দরজা খুললে দেখি আমার পরি বিষ খাইছে, আমার পরি মইরা গেছে, আমার পরি মইরা গেছে। পরি, 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 আমি আসছি তো, কি করবো বলো? বাবা আমার মানতেছিল না, আমি আসছি তো এখন। পরি, পরি ওঠো প্লিজ, পরি। আবির, চল বাবা, বাসায় চল। পরি, পরি ওঠো প্লিজ। আবির, চল পরি ওঠো প্লিজ। আবির, চল। আমার পরি ঘুমায়, পরি ঘুম থেকে উঠলে ওকে নিয়ে আমি বাসায় যাব, এর আগে আমি কোথাও যাব না। পরি, তুমি ঘুমাও, আমি আছি এখানে, তুমি ঘুমাও। পরি, পাগলামি করছে বাবা। পাগলামি? আমি যাকে ভালোবাসি তাকে রেখে কিভাবে যাব? আমি কোথাও যেতে পারবো না, আমি এখানেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ঘুম থেকে উঠবো। তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি এখানেই থাকবো। পরি, আমি আছি এখানে, তুমি ঘুমাও। আমি কখনো ওকে ছেড়ে যাবো না। ভাইজান, কইছিলাম না আপনাদের বিবাহ হবে না। ভালো না, মানুষ ভালো না। এই মানুষের চেয়ে এই গাছপালা অনেক সুন্দর। আপনি যদি সারা জীবন পরিরে নিয়ে কাটাইতে চান, তাহলে মানুষে বাদ দিয়ে প্রকৃতির সাথে মিশে যান। প্রেমের মরা জলে ডোবে না,